1756 সাল নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী জগৎ শেঠ রবার্ট ক্লাইভদের দলে জড়িয়ে পড়েছিলেন কৃষ্ণচন্দ্র। গোপালের বুদ্ধিমত্তায় কৃষ্ণচন্দ্র সেই ষড়যন্ত্রকারীদের দল থেকে বেরোতে পারলেও সব দোষ গিয়ে পড়ে নবাবেরই দেশপ্রেমিক নির্দোষ গুপ্তচর শ্রীধরের ঘাড়ে। শ্রীধরই মূল ষড়যন্ত্রকারী হিসাবে প্রমাণিত হয় এবং বন্দী হয় নবাবের হাতে। তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। গুপ্তচর ময়না এই সব কিছুর জন্যেই কৃষ্ণচন্দ্র আর গোপালকেই দায়ী করে। আমি প্রতিজ্ঞা করছি যে বদলা আমি নেবই। আমি চোর নই, আমি চুরি করিনি, আমি চোর নই। চুপ জল্লাদ! মহারাজ দয়া করুন, আমায় মারবেন না। শিরচ্ছেদ করো গোপালের। থামো, গোপাল চোর নয়। এ কি বলছেন রানীমা? গোপাল চুরি করে আম না খেলে ওর পাশে আমের খোলা আসবে কি করে? ঠিক বলেছ মন্ত্রী। ঠিক ঠিক। আমের খোসা থেকে প্রমাণ হয় না যে গোপালই আম খেয়েছে। আলবাত হয়, 100 বার হয়। তাহলে আমের আটিটা কোথায় গেল? সেটাও কি খেয়ে নিয়েছে? হ্যাঁ, ঠিক 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 ঠিক। দারুণ বুদ্ধিটা তোর পুটি। তাহলে আঁটিটা কোথায় গেল? ন্যাপলা থুড়ি মন্ত্রী মশাই। রানী করে হিসাব নিকাশ, তাই তো সবার হয় যে বিকাশ। আর সবাই যে মাথা মোটা, দিতে পারে শুধুই খোঁটা। রানী করে হিসাব নিকাশ, তাই তো সবার হয় যে বিকাশ। আর সবাই যে মাথা মোটা, দিতে পারে শুধুই খোঁটা। আরে থাম, সব থাম। গুলটে, রাজার গলা কিন্তু তুই দারুণ নকল করেছিস। আমি সবার গলায় নকল করতে পারি। বাহ, চলি রে, দেরি হয়ে যাচ্ছে। এরপরে বাজারে না গেলে গিন্নি একেবারে। তুমি এইখানে? তাই ভাবি এত দেরি কেন? আজ তো আমারই একদিন কি আমারই একদিন। কিরে, কতই দিচ্ছিস? প্রতিটা 2 টাকা। হ্যাঁ, বলিস কি রে, এত? মহারাজের প্রিয় গোপাল ভাঁড় 2 টাকা দিতে পারবে না? এই বাজে কথা রাখ, 10 পয়সা দেব। কি যে বলো, এ হলো পদ্মার ইলিশ। হ্যাঁ। আরে ভাই, একটু দেখে। এই কিছু মনে করো না গোপাল দাদা। এই ভাই, দাও আমাকে 1 জোড়া। দেখি অন্য কিছু খুঁজি। এই যে এই রে, ভুলে গেছিলাম, আজ তো শনিবার, মাছ কেনা যাবে না। না, যাই যাই যাই। পাকা কাতলা, পাকা 4 পয়সায় 1 সের। ভাজা খেলে মজা পাবে, আর ঝোলে খেলে মন ভরবে। 1 সের দাও দেখি। মাত্র 1 সের? ওই যথেষ্ট। গিন্নি আজ মাছ না পেলে না আমাকেই ভাজবে। টাকাটা গেল কোথায়? আমাকে বোকা বানাতে পারবে না গোপাল দাদা, পুরো 4 পয়সাই লাগবে। আরে রাখ তোর মাছ, আগে টাকাটা খুঁজি। মাঠেই পড়েছে বোধহয়, দেখি। সাবাস। আচ্ছা, এই কিপটে গোপালের থেকে 1 টাকা নিয়ে তোমার কি লাভ?
আজ পর্যন্ত গোপালের থেকে কোনো চোর চুরি করতে পারেনি। তার মানে আমি ওদের থেকেও ভালো? না, এর মানে গোপাল এখন অসতর্ক, নিশ্চিন্ত। হ্যাঁ, সে ঠিক কথা। আর দেখলাম তো গোপাল বাচ্চাদের সঙ্গে জমিয়ে খেলছে, আর একটা বাচ্চা কি সুন্দর সবার গলা নকল করছে। গলা নকল করছে হ্যাঁ, মানে হরবোলা। আহ, আহ, শোনো, পরের কাজ শুরু করো। হ্যাঁ, 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 হ্যাঁ। ভাত, ডাল, আলু সেদ্ধ, একেবারে অমৃত। শনিবার বলে কোনো মাছওয়ালা বাজারে বসেনি, এমনটা তো প্রথমবার শুনছি। আরে আমিও কি আর আগে শুনেছি? কালে কালে কত কি যে দেখবো। তোমার কোনটা সত্যি আর কোনটা যে মিথ্যে? দাদা, দাদা, বাড়ি আছো? আরে মন্ত্রী বৌদি, এসো এসো। গোপাল দাদা, মন্ত্রীকে ছাড়ানোর ব্যবস্থা করুন। তার হিসেব তো রাজাই করবেন, যেভাবে উনি রাজার ক্ষতি করতে গেছিলেন। ভুল তো সবাই করে দাদা, সেই ভুলে এত বড় শাস্তি। তাছাড়া শ্রীধর ধরা পড়েছে, রাজা মশাইয়ের বিপদ কেটেছে, আর কি বাকি? ময়না, যে 10টা বছর আমাদের সবার চোখের সামনে লুকিয়ে থাকতে পারে, সে কি এত সহজে হাল ছাড়বে? আরে ভাই, একটু দেখে। বলি, কি বিড়বিড় করছো? আরে মন্ত্রী বউয়ের কথা শুনেছো? শুনেছি আর দেখেওছি। থুড়ি থুড়ি দেখছি কি করা যায়। কি চাই? গোটা কৃষ্ণনগরের সব ইলিশ তোমার থেকেই তো যায়। তো আগামী 1 মাস তোমার দোকানের সব ইলিশ আমার চাই, আর এটা অগ্রিম। নিশ্চয়ই নিশ্চয়ই। তোমায় তো আগে কখনো দেখিনি। আগে আমি ওই কানাইয়ের পিস্তুত ভাই, তার খুব জ্বর, তাই তো আমি এলাম। ঠিক আছে, মাছ দেখাও। এই দেখুন রানীমা, এই যে সোজা পদ্মা থেকে ধরে এনেছি মহারাজের জন্য। এই বাজারে কোনো ইলিশ পাওয়া যাচ্ছে না রানীমা। এই কতই দেবে? এই একটা 100 টাকা। এত? হ্যাঁ, এই একটা 100 টাকা, এই দুটো 200 টাকা, আর এই থামো তো, ওর থেকে দুটো মাছ নিয়ে ওকে বিদে কর, ভালো হলে আবার নিবি। মন্ত্রী বউয়ের কান্না চোখে দেখা যাচ্ছে না মহারাজ। কিন্তু এত কিছুর পরেও সেটা কি ঠিক হবে গোপাল? সে পরে দেখা যাবে, আপাতত ক্ষমা ঘেন্না করে ছেড়ে দিন। বেশ। মহারাজ, এই কানা থামাও। এই শেষবারের মতো তোমাকে মাফ করলাম। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়। থামো, কিন্তু মনে রেখো, আজ থেকে তুমি আর মন্ত্রী নও, চৌকিদারের পদ সামলাবে। জি আজ্ঞে মহারাজ, জি আজ্ঞে। এই ঘাড়ির উপর মাথা থাকলে চৌকিদার কেন, ওই ঝাড়ুদার হতেও রাজি। মাছ নেবে গো, মাছ, ইলিশ মাছ, ভালো ভালো ইলিশ মাছ,
ইলিশ মাছ আছে? হ্যাঁ গো, জব্বর ইলিশ, জোড়া 1 টাকা। এত? তা তোমাকে তো এখানে নতুন দেখছি বাছা। পাশের গ্রামে থাকি, এই এত দামি ইলিশ গ্রামে আর কে কিনবে মা? ঠিকই তো। তাই ভাবলাম এইখানে আসি। তা কটা দেব মা? না, আমার কাছে 1 টাকা নেই। ও আচ্ছা, ঠিক আছে মা, তুমি তাহলে আমাকে 50 পয়সাই দাও। এই তোমারও কথা রইলো আর আমারও কথা রইলো। সেই ভালো, সেই ভালো। চলি মা, চলি। হ্যাঁ, অপূর্ব। মাছটা ভালো? কত নিল? ওই দাম একটু বেশি, জোড়া 200 টাকা। 200? বাবা, এ তো মাছ খেতে গিয়ে রাজত্বই ফাঁকা হয়ে যাবে। কি ইলিশ? পদ্মার ইলিশ। কোথা থেকে এলো? তুমি কি ভেবেছো তুমি না আনলে আমার মাছ জুটবে না? না না, সেটা কি ভাবতে পারি? অমৃত গিন্নি, অমৃত। তা দাম কত নিল? দর দামে আমাকে ঠকাবে এমন বান্দা জন্মায়নি। 50 পয়সায় 2টো নিয়েছি। করেছো কি? দাও দেখি আরেকটা। কিন্তু আমার ওপর এত দয়ার কারণটা তো জানতে হবে। কি? তোমার উপর দয়া করছি? আরে না 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 না, ও তো কথার কথা। দাও দাও দাও, মাছ দাও, মাছ। মাছ দিয়ে এসেছি। এবারে মাছওয়ালা কানাইকে নিয়ে কি করব? কয়েকদিন এইভাবে বাঁধা থাক, ততদিন উই এর বদলি হিসাবে প্রতিদিন রাজা আর গোপালের কাছে মাছ নিয়ে যাবি, কেমন? তবে 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 কি? আজ মনে হচ্ছিল কেউ পিছু নিয়েছিল। সর্বনাশ! এই গোপাল টের পাইনি তো? আরে সে কি করে বুঝবে? লোকটার মুখ দেখতে পেয়েছিলি? না। যা করার জলদি করতে হবে। চুপচাপ পড়ে থাক, তোকে যে প্রাণে মারিনি এটাই অনেক। বলছে রামনগরে থাকে, কি গোপন কথা আছে? রাজাকে বনবাসে পাঠাবো। রানী পয়সা দিয়ে গোপালকে হাত করেছে। ওখানেই দাঁড়াও। গোপাল সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? শুধু
ভনিতা বেটা দুষ্টু। গোপালের জন্য আমি যথেষ্ট। করো, আমি পাঁচন খেয়ে এসেছি, হয় গুলি না হয় গোপাল, যে কোনো একটার হাল করব বেহাল। হুম 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 আ আ আ আ আ আ আ ওরে বাবা, পণ্ডিত মশাইকে আর 3 দিন বাজার থেকে আলু কিনতে হবে না। বাবা, বাপরে, এত বড় ঢেকুর! আসলে সকাল বিকেল তো সারাক্ষণই ইলিশ খাচ্ছি। বাবা, বলো কি, ইলিশের দাম তো এখন আকাশ ছোঁয়া। ভালো ইলিশের জন্য ওটুকু তো দেওয়াই যায় মহারাজ, তাই না? কি পণ্ডিত, আর খেলবে নাকি? হ্যাঁ, শুরু করি আবার? ঠিক আছে, আরেকবার খেলতে পারি। এই না না, এখন আর এসব খেলার দরকার নেই। রানী করে হিসাব নিকাশ, তাই তো সবার হয় যে বিকাশ। আর সবাই যে মাথা মোটা, দিতে পারে শুধুই খোটা। আরে কি হলো, ওকে খেপাচ্ছিস কেন? দেখো না, এরা খুব দুষ্টু। আরে আরে বন্ধুদের ওপরে রাগ করতে নেই গুলটে। তুমি আমার নাম জানো? আমি এখানে সবাইকে চিনি। আমি হলাম তোদের নতুন দিদা। এই নে, তোরা মুড়ি কিনে খাস। আর গুলটে, তুই আমার সাথে চ। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। রাজ্যের কি খবর চৌকিদার? আপনাকেই জিজ্ঞেস করা হচ্ছে মন্ত্রী মশাই। আগে এক হলো ওই ভোলার গরু হারিয়েছিল, আর 2 হচ্ছে ওই ঘোষেদের গরু ঘোষালদের ধান খেয়ে নিয়েছে। তা খাক, আপনি একটু বাজারের দিকে নজর রাখুন। বাবা, আবার ইলিশের ঢেকুর। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নজর রাখবো। রানীমা, এক বুড়ি আপনার সঙ্গে দেখা করতে এসেছে। কে সে? বলছে রামনগরে থাকে, কি গোপন কথা আছে। গোপন কথা? ঠিক আছে, তুমি বুড়িকে পাঠিয়ে দিয়ে যাও। জি আজ্ঞে রানীমা। যাও, ভেতরে যাও। তুই থামের আড়ালে দাঁড়া, মনে আছে তো কি বলেছি? হ্যাঁ, আরে আমার নাম গুলটে। আচ্ছা আচ্ছা। বলো, কি বলতে চাও? রামনগরে থাকি রানীমা। রাজা খাজনা দ্বিগুণ করেছে। সে কি? খাজনা দিতে না পারলে সেপাই পাঠিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। তারপর এই মারে কি সেই মারে। ও মা,
এ কি সর্বনেশ কথা? আমরা আর পারছি না রানীমা। কিন্তু না, এইভাবেই কি আমাদের মরতে হবে? তোমরা সবাই মিলে রাজাকে রাজ্যচ্যুত করো। রাজার কাজ প্রজা পালন, প্রজা শোষণ নয়। রোজ রোজ ইলিশ খাচ্ছে গোপাল, কিন্তু এত টাকা সে পাচ্ছে কোথায়? রাজাকে সরাতে আমি তোমাদের সাহায্য করব। গোপাল সব ব্যবস্থা করে দেবে। রাজাকে বনবাসে পাঠাবো। যতদিন না আমি সংকেত দিই ততদিন তোমরা গোপনে থাকবে। আপনার বুদ্ধির তুলনা নেই রানীমা। আমরা আপনার কথা মতোই চলবো। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র? তাহলে তাহলে রানী পয়সা দিয়ে গোপালকে হাত করেছে। গোপালের মুখ থেকেই তাহলে সত্যিটা পার করতে হবে। তোমরা কোনো চিন্তা করো না। দরকার হলে তোমরা সবাই আমাদের রাজ্যে এসে থাকবে। আপনার অশেষ করুণা রানীমা, আপনাকে যে কি বলে। তুমি এখন এসো, আমি মহারাজকে বলে সব ব্যবস্থা করে রাখবো। আয় 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 আয়। তুই এমন বলেছিলে, আমিও মহারাজকে দেখেই বললাম। রাজাকে সরাতে আমি তোমাদের সাহায্য। রানীমা আমাদের খেলার কথা শুনে খুব রেগে গেছেন। বললেন যদি জানতে পারি কেউ আমার গলা নকল করেছে তো তাকে ফাঁসি দেব। চল চল, পালিয়ে চল। বাঁচতে চাস তো এই কথা কাউকে বলিস না। আমিও কাউকে বলবো না। চল চল চল। রানী করে হিসাব নিকাশ, তাই তো সবার হয় যে বিকাশ। আর সবাই যে মাথা মোটা। পা পড়ে গেছে, পা পড়ে গেছে, এবার আমার দান। কি রে, তোরা চারজনেই এখানে খেলছিস? গুলটে কোথায়? গুলটেদাকে নতুন দিদা নিয়ে গেছে। নতুন দিদা? সে আবার কি? আছে একজন, সে না। আহা, সেসব পরে শুনবো। তোদের দিদা অনেক কাজ দিয়েছে রে, সেসব সেরে আবার বাজারও করতে হবে। না না, তোরা খেল, আমি যাই। রানী করে হিসাব নিকাশ, তাই তো সবার হয় যে বিকাশ। আর সবাই যে মাথা মোটা, দিতে পারে শুধুই কোটা, দিতে পারে শুধুই কোটা। রানী করে হিসাব নিকাশ, তাই তো সবার হয় যে। বন্ধ কর এই ছড়া। কে কে শিখিয়েছে এই ছড়া? গোপাল দাদু। ও গোপাল, তাহলে সব সত্যি। প্রথমে আমাকে প্রজাদের কাছে ছোট করা, তারপর সিংহাসনচ্যুত। কি রে, খেলা বন্ধ? তুমি আমাদের এখানে খেলতে খেলতে ছড়া বলতে বলেছিলে। আর সেই ছড়া শুনে রাজা মশাই আমাদের বকুনি দিলেন। আমরা আর এখানে খেলবো না। ঠিক কথা, ওই রাজা ভারী দুষ্ট। আমি রানীমাকে বলে দেব, কেমন?
এই যে, এই নে পয়সা, তোরা বাতাসা খাস কেমন? হ্যাঁ, কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা এখানে ডাকলেন মহারাজ? ওখানেই দাঁড়াও। কি হয়েছে মহারাজ? তোমার সব কথা আমি শুনেছি। কথা? ও, আমার আর বুড়ির কথা? হ্যাঁ, আমার অগোচরে তুমি এত বড় সিদ্ধান্ত কি করে নিলে রানী? কিছু সিদ্ধান্ত আমিও নিতে পারি মহারাজ, কিন্তু তার জন্য কি আপনি আমার বিচার করবেন? বিচার হয়ে গেছে, বেরিয়ে যাও আমার রাজ্য থেকে। সেপাই, আপনি এসব কি বলছেন মহারাজ? আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। ভুল হয়েছিল, শুধরে নিলাম। সেপাই, রানীকে এক্ষুনি তার বাপের বাড়ি পৌঁছে দিয়ে এসো। বাড়িতে কেউ আছো? আছো নাকি? এই অবেলায় আবার কি এলো? কাকে চাই? একটু জল খাওয়াবে মা? সেই অনেক দূর থেকে আসছি মা, একটু জল, তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। তা আসছো কোথা থেকে? আমার বোন পো, ওই তোমাদের গায়ের ওই সোনার দোকানি গো, তার দোকান থেকেই তো আসছি। ও মা, তাহলে তো তোমার খুব মজা। কেন মা? কেন, সোনার সব গয়না কমেতে পাও? কম হলেও তো পয়সা লাগে মা, কিন্তু কত লোক আছে এমনি এমনি পয়সা ফেলে রাখে। সে কি, এই রকম লোক কৃষ্ণনগরে আছে? আছে আছে, তোমাদের এখানেই থাকে। গোপাল দাদা যে বলেছিল লোকটাই আবার আসবে, কিন্তু এ তো একটা বুড়ি। গোপাল ভাঁড় বলে একটা লোক, বউয়ের ভয়ে নাকি আমার ওই বোনপোর কাছে হাজার হাজার টাকা জমিয়ে রেখেছে। বলো কি? হ্যাঁ গো মা, ঠিক কি বলছি। তবে হ্যাঁ, তুমি যেন এই কথাটা কাউকে বলো না। না না, এ কথা কি কাউকে বলা? আচ্ছা, আমি এখন আসি কেমন? অনেকটা দূর যেতে হবে তো, আসি। হ্যাঁ, ওই কঞ্জুস বুড়োর বড়টা আমি বাজাচ্ছি। দু পয়সা এক সের, পাকা পোনা, পাকা পোনা, ছোলে খেলে মন ভরবে। তা আজ টাকা এনেছো তো গোপাল দাদা? হ্যাঁ, এনেছি রে বাবা, এনেছি। গোপাল, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, কিসের সর্বনাশ? মহারাজ রানীমাকে তাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, ও মা, এ কি সর্বনেশে কথা গো? মহারাজ এটা কি করলো? না 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 না, এ সত্যি হতে পারে না। মহারাজের মতিভ্রম হয়েছে। হ্যাঁ, এটাই বাকি ছিল। চলো 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 চলো। গোপাল দাদা মাছ?
20,000 টাকার গহনা গড়িয়েছে। গোপাল চুপ! এর শাস্তি কি? জল্লাদ! গ্রহণ শুরু হয়ে গেছে। My ratio of failures to success is 8 failures to 2 successes. If I কিন্তু গোপাল, ওকে কি শাস্তি দেব? মহারাজ, তোমার আবার এ সময় কি দরকার? আমি কিছু বলবো না মহারাজ, যা বলার ওই শেখরাই বলবে। হ্যাঁ মহারাজ, গোপাল গিন্নি এসেছিল আমার কাছে, প্রায় 20,000 টাকার গহনা গড়িয়েছে। গোপাল! গিন্নি গিন্নি সোনার বরণ বউ যে আমি, সোনার বরণ বউ কি মন ময়নায় সরে তুলেছে, কয় না কথা কেউ, ওগো কয় না কথা কেউ, কয় না কথা কেউ, ওগো কয় না কথা কেউ। কি এসব কি? বরের কড়ি তাতেই গড়ি, আসে সোনার ঢেউ, আহা আসে সোনার ঢেউ। চুপ! এত গয়না কোত্থেকে এলো? একরার কাছে তোমার জমানো পয়সা দিয়ে কিনেছি। মাথা মোটা! আরে আমার কোনো জমানো পয়সা নেই। এসব এসব খোলো এক্ষুনি। কিছুতেই গলা খুলবো না। আরে বাবা, এসব না খুললে যে সর্বনাশ হয়ে যাবে। জীবনে প্রথমবার ওরে বাবা, এক্ষুনি এগুলো না লুকালে এটাই শেষবার হয়ে যাবে। ওই ওই সেই গয়না মহারাজ, 20,000 টাকার গয়না। সেনাপতি, বন্দি কর গোপালকে। গিন্নি গো, গয়নার সাথে বড় যে গেল। অসৎ পথে উপার্জন করে রোজ রোজ ইলিশ, হ্যাঁ? ভরি ভরি সোনার গয়না। মহারাজকে অপমান করে ছড়া। মহারানীর সাথে মিলে চক্রান্ত। এর শাস্তি কি? মৃত্যু 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 মৃত্যু। আমরা এসব বিশ্বাস করি না। গোপাল সব করতেই পারে না, গোপাল সব করতেই পারে না, পারে না, পারে না, পারে না। গোপালের মুক্তি, গোপালের মুক্তি চাই, সেপাই, ওদের বের করো। গোপালের মুক্তি চাই, গোপালের মুক্তি চাই, মুক্তি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, গোপালকে মুক্তি দিতে হবে, দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, গোপালকে আপনাদের দিতে হবে। সবাইকে ধন্যবাদ। আপনারা দয়া করে যান। আমি নির্দোষ, তাই মুক্তি আমি পাবই। চল, ঠিক আছে, চল চল চলো। প্রজাদের কিভাবে আপনার বিরুদ্ধে খেপিয়েছে তা দেখলেন মহারাজ? মহারাজ, ওকে সবার সামনে ফাঁসি দেওয়া যাবে না। জল্লাদ! জল্লাদ, গোপালকে জঙ্গলে নিয়ে গিয়ে ও শিরচ্ছেদ করুন। মহারাজ, আপনি কি মানুষ? চুপ করো সেনাপতি। জীবন্ত গোপাল যেটা পারেনি, মরা গোপাল তাই করে দেখাবে। মনে রাখবেন মহারাজ। জল্লাদ, নিয়ে যাও, নিয়ে যাও ওকে। ওকে কয়েকটা মোহর দিয়ে নগরের বাইরে ছেড়ে দিয়ে আয়।
কাল তোকে এখানে দেখলে হয় রাজা মারবে নয় আমি। হ্যাঁ, না, আমি আর কখনো এ শহরে ফিরবো না। আরে চল চল চল। রানী রাজ্য থেকে বিতাড়িত, গোপাল মারা যাচ্ছে, এরপর প্রজারা বিদ্রোহ করবে। রাজা কৃষ্ণচন্দ্র, তোমার গ্রহণ শুরু হয়ে গেছে। বাবা, বাবা, তোমার ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি নিয়েছি। সবার প্রিয় গোপাল ভাঁড়, আমার দাদা গোপাল দাদা আজ মৃত। সারা জীবন লোকের ভালো করে আজ তাদের হাতেই মরছি। ইষ্ট নাম জপ করো গোপাল। বাবার সঞ্চিত পয়সা দিয়ে বাবার প্রতিশোধ নিয়েছি। এবার বাবাকে উদ্ধার করার পালা। মদন এলেই বেরিয়ে পড়তে হবে, আর তারপর। না না, আমি নবাবের লোক নই, আমি নবাবের কারাগার থেকে পালিয়ে এসেছি। বাবা, বিশ্বাস করো, আমি নবাবের সাথে জড়িত নই। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি তো বলছি আমি নবাবের সাথে জড়িত নই। আমাকে ছেড়ে দাও আমাকে। সাবাস সেনাপতি, সাবাস, একদম ছেড়ো না। গোপাল দাদা, কিন্তু বাবা কোথায়? ওই যে। না না, আমি নবাবের লোক নই। এটা তো দিদা, কেমন দিলাম? রানী করে হিসাব নিকাশ, তাই তো সবার হয় যে বিকাশ। আর সবাই যে মাথা মোটা, দিতে পারে শুধুই খোঁটা। রানী, বেরিয়ে এসো। আমি ওদিকে নয়, এদিকে। তাহলে আওয়াজটা? তাহলে এবারে আপনি বলুন মহারাজ, কাকে শাস্তি দেবেন? রানীর গলাকে নাকি রানীকে? মানে মানে আমি তো কিছুই। গুলটে, তুই এবার যা, তোর কাজ হয়ে গেছে। রানীমা রানী হয়ে যেটা বোঝাতে পারেননি, এবার স্ত্রী হয়ে সেটা বোঝান। মুখ খুলি না বলে খুব মাথায় উঠে গেছো না? বলি সংসার চালাতে পারো না, রাজ্য চালাতে বসেছো। এটা তোমার বাপের বাড়ি হলেও আমার শ্বশুর বাড়ি, বুঝলে?
গোপাল গোপাল কি ভেবেছো কি ভেবেছো কি ভেবেছো আমার গলা হয়ে গেছে গোপাল। হ্যাঁ, এবার আমি বলি মহারাজ। বলো। এই ষড়যন্ত্র শুরু হয়েছিল ইলিশ দিয়ে। যেটা আপনাকে 100 টাকায় দিয়েছিল সেটা আমায় দিয়েছিল 50 পয়সায়। ঠিক আছে মা, তুমি তাহলে আমাকে 50 পয়সাই দিও। ও, তার মানে এইভাবে আমার মনে সন্দেহ ঢোকালো যে তোমার কাছে এত পয়সা আসছে কোথা থেকে। বাবা 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 বাবা, রানীমার ওষুধ দেখছি কাজে দিয়েছে। গোপাল এরপরে গোলটেকে দিয়ে গলা নকল করিয়ে রানিয়া তোমার উপর সন্দেহ গাঢ় করলো, কিন্তু রাস্তায় এটাই বোঝায় ষড়যন্ত্রকারীর কত পাকা মাথা। আমার তৈরি একটা সামান্য ছড়াকে আমারই বিরুদ্ধে প্রমাণ হিসাবে ব্যবহার করলো, কারণ সে জানতো আপনি একবার অন্তত আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, আর তাই বাচ্চাদের ওই পথের ওপরেই খেলতে বলেছিল। কে কে ষড়যন্ত্রকারী যে আমার প্রতিটা পদক্ষেপ আন্দাজ করেছে? চালাক ময়না এবার তার চেলাকে না পাঠিয়ে নিজেই এলো আমার বাড়িতে। আর এটা ওই ময়না ছাড়া কে হতে পারে? ওর শিরচ্ছেদ করো। ময়না। ময়না? হ্যাঁ, প্রথমে খেলার মাঠেই আমার সন্দেহ হয়েছিল যে কেউ আমার উপর নজর রাখছে, কিন্তু পাত্তা দিইনি। তারপর বাজারে যখন আমার ট্যাগ থেকে পয়সা খোয়া গেল তখনও বুঝিনি। আরে ভাই, একটু দেখে। কিছু মনে করো না গোপাল দাদা। তাহলে কখন বুঝলে? মন্ত্রীর বউয়ের সাথে কথা বলতে গিয়ে মনে হলো এটা ময়নার কোনো চালও হতে পারে। আমাকে বাজাচ্ছে। তা কি বাজাচ্ছিল? তবলা? না, ময়না আমার ছাল দিয়ে একেবারে ঢাক বাজাবার ব্যবস্থা করছিল। গোপাল, তারপরে কি হলো বলো? হ্যাঁ, তারপরেই ওই ইলিশ কেলে পচাকে লাগালাম ইলিশ বিক্রেতার পেছনে, কিন্তু সে ওই কেলে পচার চোখে ধুলো দিয়ে হাওয়া হয়ে গেল। তারপর কেলে পচাকে বললাম আমার বাড়িতে আবার কেউ না কেউ আসবে তাকে ধরতে, কিন্তু হাদা কেলে পচা ভেবে নিল যে ওই লোকটাই আবার আসবে। চালাক ময়না এবার তার চেলাকে না পাঠিয়ে নিজেই এলো আমার বাড়িতে, আর কেলে পচা তাকে সন্দেহই করলো না। ব্যাস, খেলা গেল ঘুরে। তাহলে কেলে পচার দোষে? না মহারাজ, আমারও দোষ আছে। যখন বাচ্চাদের কাছে শুনি কে একজন নতুন দিদা আছে তখন পাত্তা দিইনি। এই রানীমার বহিষ্কারের কথা শুনেই বুঝতে পারি শত্রুতার মোক্ষম চাল চেলেছে, কিন্তু এটা বুঝলাম না যে শত্রু হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে আপনার পেছনে কেন পড়লো। ওদিকে কেলে পচা বুড়ি আমার বউকে যে গয়নার কথা বলেছিল তা শুনেছিল, তাই বুঝলাম যে সে আমাদের সবার শত্রু। আর এটা ওই ময়না ছাড়া কে হতে পারে? তাহলে তখনই মহারাজকে না 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 না, ওরা বুঝতে পেরে গেলে আর ধরা যেত না। আগে দুবার কেলে পচা ওর আস্তানার খবর নিতে পারেনি, তাই এইবারই ছিল শেষ চেষ্টা। ওকে ধরতে গেলে আগে নিশ্চিত করতে হতো যে আমি মারা গেছি।
সেনাপতিকে লাগিয়ে আপনাকে পথেই জানালাম যে শহরের বাইরে আত্মগোপন করতে, আর নিজেকে মহারাজের হাতে তুলে দিয়ে শাস্তির অপেক্ষায় রইলাম। আমি জানতাম আমার শাস্তি জানতে ওদের কেউ না কেউ তো আসবেই। বউকে দিয়ে কেলে পচাকে খবর দিলাম, তুমি কেলে পচাকে খবর দিও, ও যেন আমার সঙ্গে পেছু পেছু যায়, আর অচেনা কেউ যেই আমার শাস্তি জানতে আসুক তার পিছু নিয়ে তাদের আস্তানার খবর আনতে। অচেনা কেউ কেন? ওই সোজা ভাবে ওই বুড়ি বা লোকটার কথা বললে না কেন? কি বুদ্ধি! এরপর যদি ময়না কোনো বুড়োকে পাঠাতো তাহলে? হ্যাঁ, তা জল্লাদ তোমাকে ছাড়লো কেন? সেটা তো সেনাপতি ব্যবস্থা করেছিল। ইষ্ট নাম জপ করো গোপাল। তোমার কাজ শেষ জল্লাদ। কোমরে ব্যথা হয়ে গেল গো। বুড়ো বয়সে এই ধকল কি আর নেওয়া যায় সেনাপতি? গোপাল দাদা ময়নার খোঁজ পেয়েছি, শুধু সে আর তার সাথী আছে। সেনাপতি চলো, জল্লাদ তুমিও চলো। তারপর জল্লাদ আর কেলে পচা ময়নার সাথীকে বন্দি করলো, আর ওদিকে কই হে সেনাপতি? কিন্তু বাবার গলা নকল করে তুমি আমাকে বোকা বানালে কেন? ধরা পড়তে পারো বুঝলে তুমি কি আর জীবন্ত ধরা দিতে? ওর মরাই ভালো। না মহারাজ, ময়নার এই রাগ স্বাভাবিক। এক দেশহীন পরিবারহীন মেয়ে, তার ও তার বাবার এই অবস্থার জন্য যারা দায়ী তাদের কি সে এমনি এমনি ছেড়ে দেবে? কিন্তু ও যে শত্রুপক্ষের দলে। আমিও তা মানতাম, কিন্তু আমাদেরকে ও সত্যিই খুব ভালোবাসে। ও কর্তব্য হিসেবে আমার মৃত্যু চেয়েছিল, কিন্তু মন থেকে তা মানতে না পেরে আমার জন্য ও কেঁদেওছে। ও আজ বড় একা রানীমা। মহারাজকে বাঁচানোর জন্যই শ্রীধরকে বিনা দোষে বলি দিতে হয়েছে। আমার এই দোষ আমি মানি মা, তাই আমি প্রায়শ্চিত্ত করতে চাই। ওর এই বুদ্ধি আর জেদকে দেশের কাজে লাগাতে চাই। কিন্তু থাকবে কোথায়? আমি আর ওকে আমার পাশে রাখতে পারবো না। তাহলে ওর মরাই ভালো। সেনাপতি, ওর শিরচ্ছেদ করো। সেনাপতি? ঠিক ধরেছেন। কি বলেন? তাহলে ময়নার বিয়েটা দিয়েই দিই, আর পাত্র পাত্রী দুজনেই যখন রাজি। সেই সেই ভালো। বুকে আয়, আমার বুকে আয় ময়না। কিন্তু ওর চেলা আর সোনার দোকানি দোকানি পয়সার লোভে কাজটা করেছিল, তাই তাকে কারাদণ্ড দেওয়া হোক। কিন্তু ময়নার চেলাকে কাজে লাগাবো, তার আনুগত্য ময়নার উপর। আর কিপ্টে গোপাল ভাঁড়ের ট্যাগ থেকে পয়সা নেওয়া সোজা কাজ নয়। কিছু ব্যাপারে ও কেলে পচার ও পড়ে যায়। ঠিক। আর শ্রীধরকে ছাড়িয়ে আনার দায়িত্ব এবার আমার। আপনি কিছু বলুন মহারাজ। মন্ত্রী, তোষাখানে দুটো পুঁটলি রাখা আছে, নিয়ে এসো। আরে যান যান, আপনিও পদ ফিরে পাচ্ছেন মন্ত্রী মশাই। জয় জয় মহারাজের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়, জয় জয়।
একটাতে তোমার সব গয়না যা গোপালকে ফাঁসাতে ব্যবহার করেছিলে, আর অন্যটাতে আমার তরফ থেকে তোমার বিয়ের জন্য তুলে রাখা গয়না তোমাকে যৌতুক দিলাম। হ্যাঁ, সাধু সাধু, সাধু। এই প্রথম মন্ত্রী কার ইন্স্যুরেন্স রুমি করা